নিরামিষ দিনে যদি এরকম মটর পনির হয় তো খাওয়াটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে খিদেটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেই হিসেবেই দেখো আমি আজকে মটর পনির বানাবো, সেই কারণে পনির নিয়ে এসেছি। পনিরটা একটু কিউব করে কেটে নিয়েছি, এখানে 100 গ্রাম মতো পনির আছে। এই আমি আমার মতন করে পিস করে নিচ্ছি, কিউব করে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় বড় করেও আর কি করতে পারো, আমি একদম ঘরোয়াভাবে করব, কম মশলায় বলতে পারো। তো এদিকে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই মটর পনিরের জন্য আমি মশলা করব হচ্ছে টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট করব। আর এদিকে কাজু, পোস্ত আর অল্প একটু চালমগজ বেটে রেখেছি। যেহেতু আমি খুব আর কি গ্রেভিটা থকথকে করব না, সেই কারণে অল্প করে আর কি দিয়েছি। আর এদিকে তেল গরম করতে বসিয়েছি, তেল গরম করতে বসিয়েছি কড়াইতে। এই যে পনিরগুলো হালকাভাবে একটু ভেজে নেব। তো এরকম একটু হালকা করে ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে, জানো তো। তো এই যে আরেকদিকে জল রেখেছি, একটু জলের মধ্যে নুন দেবো। পনিরগুলো ভেজে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এতে কি হয়, পনিরটা না ভীষণ নরম হয়, গ্রেভিতে দিলে খেতে খুব ভালো লাগে, মানে সফট হয়। তো তেল আমার গরম হয়ে এসেছে, এতে দেবো 1 চিমটে একটুখানি হলুদ। তো হলুদটা কেন দিচ্ছি বলো তো, কারণ গরম তেলে যদি পনিরটা দিই না তো গায়ে গরম তেল ছিটবে, সেই জন্য আমি যে কোনো কিছু ভাজার আগে কড়াই একটু হলুদ দিয়ে নিই, তবেই ভাজিতে গায়ে তেলটা ছেটে না। তো এই যে দেখো পনিরগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজেনি। আর এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে পনিরটা আমার খুব নরম থাকবে। তো পনিরগুলো আমি একটু তুলে নিচ্ছি। তোমরা চাইলে পনিরটা না ভেজেও করতে পারো, তো আমি পনিরটা ভেজে নিয়েই করছি, এতে কাঁচা গন্ধটা ছাড়বে না। তো যাই হোক, পনিরগুলো জলের মধ্যে দিয়ে নিয়ে আর এদিকে দেখো ওই একই তেলে আমি আর তেল দিয়ে নিয়ে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, মানে যতটা আমার লাগবে। তো আর দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর দেবো খুব অল্প 2-4টে গোটা জিরে ফোড়ন দেবো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়ে দেবো। তো সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে রোজের যে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ একটু দিয়েছি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারো, তার বদলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, এতে কালারটা খুব ভালো আসে। তো আমার কাছে নেই তাই আমি দিইনি। আর তারপরে দিচ্ছি দেখো ওই বাদামের পেস্টটা, কাজু বাদাম, পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষা কষা করব। তারপরে এই যে মটরটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে একটু ভালো করে কষে জল দিয়ে দেবো, যতটা আমি গ্রেভি পছন্দ করি সেই রকম। তারপরে গ্রেভিটা ভালো করে ফুটে গেলে পনিরগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। তো তোমাদের একদম ফাইনাল লুকটা আমি আর কি শেষে দেখাবো। তার আগে দাঁড়াও, মশলাটা কষতে কষতে কটা লুচি ভেজে নিই। এই যে লুচিগুলো ভাজছি, আমি একদম ময়দার লুচি করছি। তো আটা ময়দা মিশিয়েও করা যায়, শুধু ময়দারও করা যায়, আবার আটার লুচিও করা যায়। তো আজকে আমার ময়দার লুচি দিয়ে আর কি এই মটর পনিরটা খেতে ইচ্ছা হয়েছে, সেই কারণে এই যে লুচিগুলো দেখো ভেজে নিচ্ছি এক এক করে। তো লুচিগুলো খুব সুন্দর ফুলছে, মানে আজকে লুচিটা মানে এত সুন্দর ফুলেছে যে কি বলবো। তো যাই হোক, দেখো আমার লুচিগুলো ভাজা হয়েছে। আর এই যে আমার মটর পনিরের লুকটা দেখতেই পাচ্ছ, খুব আর কি রিচ করে করিনি, খুব হালকার মধ্যে করেছি ঘরোয়া মশলা দিয়ে। তো এটা খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, তোমরা কে কে মটর পনির খেতে ভালোবাসো লুচির সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো।